সিরাজগঞ্জের চলন বিলে দিন দিন পুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলন বিলের মাছ কিনতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন ব্যবসায়ীরা। এতে করে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, তেমনি বেড়েছে আর্থিক প্রবাহ। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। সিরাজগঞ্জের চলন বিলের মাছের চাহিদা বরাবরই বেশি, তবে এ অঞ্চলে নতুন করে মাছ চাষে বাড়ছে পুকুরের সংখ্যা। এ অঞ্চলে প্রায় ৩৫,০০০ পুকুর রয়েছে, যেখানে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প মাছের চাহিদার পাশাপাশি চাষ হচ্ছে পাবদাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। মৎস্য খামারিরা বলছেন, খরচের তুলনায় মাছ চাষে লাভ বেশি। তাছাড়া ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সরাসরি এসে মাছ কিনে নিয়ে যায়, তাই মাছ চাষে আগ্রহ বাড়ছে অনেকের। মিক্স মাছ চাষ করি, রুই, কাতলা, মৃগেল, গলসা, ট্যাংরা এই জাতীয় মাছ চাষ করি। মাছ বিক্রি করি, মহিষুটিও বিক্রি করি, আবার পুকুর পাড় থেকে ঢাকার পাটি আসলে ওখানেও বিক্রি করি। আমরা প্রায় ১-১৫০ পুকুর থেকে মাছগুলো ক্রয় করি, করে আমরা ঢাকা, নরসিংদী, যাত্রাবাড়ি, ফুলবাড়ি, নয়ারহাট এসব জায়গায় মাছ বিক্রি করি। লাভজনক মোটামুটি কিছু কিছু সময় ভালো বাজার পাওয়া যায়। লাভজনক তো বটেই, লাভজনক জন্য আরো ৮টা পুকুর নিজস্ব রাখছি, লিজ রাখছি আরো ৮টা। তারাস উপজেলার মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য খামারিদের প্রতিনিয়ত পরামর্শ সহ দেয়া হচ্ছে সরকারি সুযোগ সুবিধা। বর্তমানে আমাদের যে প্রকল্প রয়েছে নিমগাছ এলাকা সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে চাষিদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং নির্বাচিত চাষিদের প্রণোদনা প্রদান করা হবে এবং কিছু জলাশয় সংস্কার করা হবে। চলতি বছর এই অঞ্চলে ১,৮০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।